আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ এমন একটি আমল নিয়ে কথা বলবো যা ঘরে বসেই আপনাকে জান্নাতে পৌঁছে দিতে পারে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, মেহমানদারি। চলুন জানি ইসলাম কি বলেছে মেহমানদের সম্পর্কে। ইসলামে মেহমান আপ্যায়নের গুরুত্ব অনেক। এটা শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং এক প্রকার ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। বুখারী হাদিস ৬০১৮। এই হাদিসে স্পষ্ট বলা হয়েছে মেহমানদারি ঈমানের দাবি। মুমিন কখনো মেহমানের আগমনে বিরক্ত হয় না, বরং খুশি হয়। মেহমানের হক ও দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ওপর তোমার শরীরের হক আছে, চোখের হক আছে, মেহমানের হক আছে। বুখারী হাদিস ৬১৩৪। প্রতিটি মুসলমানের দায়িত্ব তার মেহমানকে যথাযোগ্যভাবে আপ্যায়ন করা। কিন্তু প্রশ্ন হল, এই মেহমানদারি কতদিন করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন এক রাত আপ্যায়ন করা ফরজ, ৩ দিন পর্যন্ত সুন্নত। এরপর মেহমান ইচ্ছা করলে মেজবান ত্যাগ করতে পারে। আবু দাউদ হাদিস ৩৭৫০। অর্থাৎ ইসলামে মেহমানদারিরও একটা সীমা আছে। মেহমান যেন এমন না হয় যে মেজবানের ওপর বোঝা হয়ে যায়। তখন সেটা পাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে এক ক্ষুধার্ত লোক এল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ঘরে খাবার নেই, কে আমার মেহমানকে আজ আপ্যায়ন করবে? এক আনসারী সাহাবী বললেন, আমি করব। ঘরে গিয়ে দেখলেন শুধু বাচ্চাদের খাবার আছে। স্ত্রীকে বললেন, বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও, বাতি নিভিয়ে দাও, আমরা খাব না, মেহমানকে খাইয়ে দাও। সারা রাত তারা না খেয়ে কাটালেন। ভোরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদের কাজ দেখে হেসেছেন। আল্লাহ এতটাই খুশি হলেন যে কোরআনে আয়াত নাজিল করে তাঁদের প্রশংসা করলেন। তারা নিজেরা কষ্টে থেকেও অন্যদের অগ্রাধিকার দেয়। সূরা হাশর আয়াত ৯, বুখারী ৩৭৯৮। মেহমানকে খাওয়ানো শুধু দয়া নয়, এটা জান্নাতের রাস্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সালাম প্রচার করো, খাবার দান করো, রাতে নামাজ পড়ো, জান্নাতে যাবে। তিরমিজি হাদিস ২৪৮৫। আরেক হাদিসে এসেছে, জান্নাতে এমন প্রাসাদ আছে যেখান থেকে ভিতর বাইরে দেখা যায়। তা সেই ব্যক্তির জন্য যে ভালো কথা বলে, মানুষকে খাওয়ায়, রোজা রাখে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে। তিরমিজি ১৯৮৪। মেহমানদারিরও আদব আছে। মেহমানকে হাসিমুখে গ্রহণ করা, নিজের হাতে খাবার পরিবেশন করা, ৩ দিন পর্যন্ত আপ্যায়ন, সাধ্যের বাইরে ব্যয় না করা, বিদায় দরজা পর্যন্ত এগিয়ে দেওয়া। আবু লায়েশ বলেন, মেহমানের উচিত যেখানে বসানো হয় সেখানে বসা, অনুমতি ছাড়া কিছু না করা এবং মেজবানের জন্য দোয়া করা। বন্ধুরা, মেহমানদারি শুধু রুটির টুকরো নয়, এটা জান্নাতের দরজা খুলে দেওয়ার চাবি। আপনার আপ্যায়নে যদি আল্লাহ খুশি হন, জান্নাত আপনার জন্য নিশ্চিত।